হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই চ্যানেলের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন না কেন, আজকে যেই টপিকটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেই ভিডিওর টপিক হচ্ছে আরবি ভাষা শিক্ষা। যাদের আগ্রহ আরবি ভাষা শিক্ষা খুব সহজ নিয়মে আমাদের দরকার, সে এই ভিডিও ঠিকঠাক ভিডিওতে এসেছেন। তো আশা করছি আমরা বেশি কথা আগে না বাড়িয়ে মূল উদ্দেশ্যে আমরা যাব। তো কথা হচ্ছে যে আরবি ভাষা আমাদেরকে শিক্ষা করতে হবে এবং আমাদেরকে গালফ কান্ট্রিতে কাজ করতে হবে, আমাদেরকে বেশি পয়সা উপার্জন করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আনা কালাম ইনতা ইসমা। আনা কালাম ইনতা ইসমা এই কথার অর্থ হচ্ছে আমি বলি তুমি শুনো। আনা কথার অর্থ হচ্ছে আমি, কালাম কথার অর্থ হচ্ছে বলা, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, ইসমা কথার অর্থ হচ্ছে শোনা। আনা কালাম ইনতা ইসমা কথার অর্থ হচ্ছে আমি বলি তুমি শোনো, আমি বলি তুমি শোনো। ইনতা মাফিরো আলহিন। ইনতা মাফিরো আলহিন কথার অর্থ হচ্ছে তুমি এখন যেও না। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মাফিরো কথার অর্থ হচ্ছে যেও না, আলহিন কথার অর্থ হচ্ছে এখন। ইনতা মাফিরো আলহিন, তুমি এখন যেও না। ইনতা মাফিরো আলহিন কথার অর্থ হচ্ছে তুমি এখন যেও না। ফি কালাম ইনতা সোয়া সোয়া। ফি কালাম ইনতা সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে তোমার সাথে কথা আছে। ফি কথার অর্থ হচ্ছে আছে, কালাম কথার অর্থ হচ্ছে কথা, ইনতা কথার অর্থ হচ্ছে তোমার, সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে সাথে। ফি কালাম ইনতা সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে তোমার সাথে কথা আছে। ইনতা তাল আনা গুরফা কথার অর্থ হচ্ছে তুমি আসো আমার রুমে। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, তাল কথার অর্থ হচ্ছে আসা, আনা কথার অর্থ হচ্ছে আমি, গুরফা কথার অর্থ হচ্ছে রুমে। ইনতা তাল আনা গুরফা কথার অর্থ হচ্ছে তুমি আসো আমার রুমে। ইনতা এস মুশকিল গুল আনা। ইনতা এস মুশকিল গুল আনা কথার অর্থ হচ্ছে তোমার কি সমস্যা বলো আমাকে। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, এস কথার অর্থ হচ্ছে কি, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা, গুল কথার অর্থ হচ্ছে বলা, আনা কথার অর্থ হচ্ছে আমাকে। ইনতা এস মুশকিল গুল আনা কথার অর্থ হচ্ছে তোমার কি সমস্যা বলো আমাকে। লি ইনতা আনা এস সউই একদর। লি ইনতা আনা এস সউই একদর কথার অর্থ হচ্ছে তোমার জন্য আমি কি করতে পারি। লি কথার অর্থ হচ্ছে জন্যে, ইনতা কথার অর্থ হচ্ছে তোমার, এস কথার অর্থ হচ্ছে কি, সউই কথার অর্থ হচ্ছে করা, একদর কথার অর্থ হচ্ছে পারা। লি ইনতা আনা এস সউই আকদর কথার অর্থ হচ্ছে তোমার জন্য আমি কি করতে পারি। লি ইনতা আনা এস সউই একদর কথার অর্থ হচ্ছে তোমার জন্য আমি কি করতে পারি। আনা মাফি সগোল জিয়াদা ইয়ম। আনা মাফি সগোল জিয়াদা ইয়ম কথার অর্থ হচ্ছে আমার কাজ নেই অনেক দিন থেকে। আনা মাফি সগোল জিয়াদা ইয়ম কথার অর্থ হচ্ছে আমার কাজ নাই অনেক দিন থেকে। আনা কথার অর্থ হচ্ছে আমি, মাফি কথার অর্থ হচ্ছে নাই, সগোল কথার অর্থ হচ্ছে কাজ, জিয়াদা কথার অর্থ হচ্ছে অনেক, ইয়ম কথার অর্থ হচ্ছে দিন। আনা মাফি সগোল জিয়াদা ইয়ম কথার অর্থ হচ্ছে আমার কাজ নেই অনেক দিন। আনা গেলবি মাফি কোয়েস। আনা গেলবি মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে আমার মন ভালো নেই। আনা কথার অর্থ হচ্ছে আমি, গেলবি কথার অর্থ হচ্ছে মন, মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো না। আনা গেলবি মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে আমার মন ভালো নেই। মাফি খোফ আনা মজুদ। মাফি খোফ আনা মজুদ কথার অর্থ হচ্ছে ভয় পেও না আমি আছি। মাফি খোফ কথার অর্থ হচ্ছে ভয় পেও না, আনা মানে হচ্ছে আমি, মজুদ কথার অর্থ হচ্ছে আছি। ভয় পেও না আমি আছি কথার অর্থ হচ্ছে মাফি খোফ আনা মজুদ, মাফি খোফ আনা মজুদ। সাদিক ইনতা মাফি এব কি। সাদিক ইনতা মাফি এব কি কথার অর্থ হচ্ছে বন্ধু তুমি কেঁদো না।
সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মাফি কথার অর্থ হচ্ছে না, এফকি কথার অর্থ হচ্ছে কেঁদো না। সাদিক ইনতা মাফি এফকি কথার অর্থ হচ্ছে বন্ধু তুমি কেঁদো না। ইনতা সুগুল আনা সহ সোয়া, ইনতা সুগুল আনা সহ সোয়া কথার অর্থ হচ্ছে তুমি কি আমার সাথে কাজ করবে। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, সগোল কথার অর্থ হচ্ছে কাজ, আনা কথার অর্থ হচ্ছে আমি অথবা আমার, সহ সহ কথার অর্থ হচ্ছে সাথে। তুমি কি আমার সাথে কাজ করবে। ইনতা সুগুল আনা সহ সহ কথার অর্থ হচ্ছে তুমি কি আমার সাথে কাজ করবে। ইনতা মাফি ফিক্কির জিয়াদা, ইনতা মাফি ফিক্কির জিয়াদা কথার অর্থ হচ্ছে তুমি বেশি চিন্তা করো না। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মাফি ফিক্কির কথার অর্থ হচ্ছে চিন্তা করো না, জিয়াদা কথার অর্থ হচ্ছে অনেক। ইনতা মাফি ফিক্কির জিয়াদা কথার অর্থ হচ্ছে তুমি বেশি চিন্তা করো না। আনা সোয়া সোয়া মাফি ফুলুস, আনা সোয়া সোয়া মাফি ফুলুস এ কথার অর্থ হচ্ছে আমার কাছে টাকা নেই। আনা কথার অর্থ হচ্ছে আমি, সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে কাছে, মাফি কথার অর্থ হচ্ছে নেই, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। আনা সোয়া সোয়া মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে আমার কাছে টাকা নেই। আনা কালাম মুদির সোয়া সোয়া, আনা কালাম মুদির সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে আমি বসের সাথে কথা বলবো। আনা কথার অর্থ হচ্ছে আমি, কালাম কথার অর্থ হচ্ছে বলা, বস কথার অর্থ হচ্ছে মুদির, সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে সাথে। আনা কালাম মুদির সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে আমি বসের সাথে কথা বলবো অথবা ফোরম্যানের সঙ্গে কথা বলবো। সাদিক ইনতা মজুদ একামা, সাদিক ইনতা মজুদ একামা কথার অর্থ হচ্ছে বন্ধু তোমার একামা আছে। সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মজুদ কথার অর্থ হচ্ছে আছে, আকামা কথার অর্থ হচ্ছে আইডি। সাদিক ইনতা মজুদ আকামা কথার অর্থ হচ্ছে বন্ধু তোমার আকামা আছে। ইনতা কাম ইয়ম ইজি সৌদি, ইনতা কাম ইয়ম ইজি সৌদি কথার অর্থ হচ্ছে তুমি কতদিন হলো সৌদিতে এসেছো। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, কাম কথার অর্থ হচ্ছে কত, ইয়ম কথার অর্থ হচ্ছে দিন, ইজি কথার অর্থ হচ্ছে আসা, সৌদি কথার অর্থ হচ্ছে সৌদিতে। ইনতা কাম ইয়ম ইজি সৌদি, তুমি কতদিন সৌদিতে আছো। আনা ইজি আরবা সাহার, আনা ইজি আরবা সাহার কথার অর্থ হচ্ছে আমি আসছি 4 মাস হলো, আমি আসছি 4 মাস হলো। আনা কথার অর্থ হচ্ছে আমি, ইজি কথার অর্থ হচ্ছে এসেছি বা আসা, আরবা কথার অর্থ হচ্ছে 4, সাহার কথার অর্থ হচ্ছে মাস। আনা ইজি আরবা সাহার কথার অর্থ হচ্ছে আমি 4 মাস হলো এসেছি। আনা কালাম ইনতা ওয়াকগেফ, আনা কালাম ইনতা ওয়াকগেফ কথার অর্থ হচ্ছে আমি বললাম তুমি দাঁড়াও। আনা কথার অর্থ হচ্ছে আমি, বললাম কথার অর্থ হচ্ছে কালাম, তুমি কথার অর্থ হচ্ছে ইনতা, দাঁড়াও কথার অর্থ হচ্ছে অজ্ঞেপ। আনা কালাম ইনতা অজ্ঞেপ কথার অর্থ হচ্ছে আমি বললাম তুমি দাঁড়াও। আনা ফি মুশকিলা কাতির বিলাত, আনা ফি মুশকিলা কাতির বিলাত কথার অর্থ হচ্ছে আমার অনেক সমস্যা আছে দেশে অথবা বাড়িতে। আনা কথার অর্থ হচ্ছে আমার, ফি কথার অর্থ হচ্ছে আছে, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা, কাতির কথার অর্থ হচ্ছে অনেক, বিলাত কথার অর্থ হচ্ছে দেশ। আনা ফি কাতির মুশকিলা বিলাত, আমার দেশে অনেক সমস্যা আছে। আনা মাফি ফুলুস, আনা মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে আমার কাছে টাকা নেই। আনা কথার অর্থ হচ্ছে আমি, মাফি কথার অর্থ হচ্ছে নেই, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। আনা মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে আমার কাছে টাকা নেই। মুদির আনা আবগা ফুলুস, মুদির আনা আবগা ফুলুস কথার অর্থ হচ্ছে বস আমার টাকা লাগবে। মুদির কথার অর্থ হচ্ছে বস অথবা ফোরম্যান, আনা কথার অর্থ হচ্ছে আমি, আবগা কথার অর্থ হচ্ছে লাগবে, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। মুদির আনা আবগা ফুলুস কথার অর্থ হচ্ছে বস আমার টাকা লাগবে। আনা মাররা জেদিদ, আনা মাররা জেদিদ কথার অর্থ হচ্ছে আমি একজন নতুন।
আমি একদম নতুন। আনা কথার অর্থ হচ্ছে আমি, মাররা কথার অর্থ হচ্ছে একদম, জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন। আনা মাররা জেদিদ কথার অর্থ হচ্ছে আমি একদম নতুন। ইনতা মিতা আতিক ফুলুস। ইনতা মিতা আতিক ফুলুস কথার অর্থ হচ্ছে তুমি কখন টাকা দিবে। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মিতা কথার অর্থ হচ্ছে কখন, আতিক কথার অর্থ হচ্ছে দিবেন, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। ইনতা মিতা আতিক ফুলুস এই কথার অর্থ হচ্ছে তুমি কখন টাকা দিবে। ধরুন আপনার বস আপনাকে বলছেন যে একটু ধৈর্য ধরো, আমি দিচ্ছি টাকা। তো আপনাকে হয়তো বলছে সবুর সোয়া এ আহম্মদ। সবুর সোয়া এ আহম্মদ কথার অর্থ হচ্ছে একটু ধৈর্য ধরো একটু আহম্মদ। সবুর কথার অর্থ হচ্ছে ধৈর্য ধরা, সোয়া কথার অর্থ হচ্ছে অল্প বা একটু, ইয়া কথার অর্থ হচ্ছে আপনি, আহমেদ কথার অর্থ হচ্ছে আহমেদ। সবুর সোয়া ইয়া আহমেদ কথার অর্থ হচ্ছে ধৈর্য ধরো একটু আহমেদ, মানে আপনাকে ধৈর্য ধরতে বলা হচ্ছে। আনা আতিক ফুলুস ইনতা। আনা আতিক ফুলুস ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমাকে টাকা দেব। আনা কথার অর্থ হচ্ছে আমি, আতিক কথার অর্থ হচ্ছে দেব, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, ইনতা কথার অর্থ হচ্ছে তোমাকে। আনা আতিক ফুলুস ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমাকে টাকা দেব। লেকিন মাফি ফুলুস আলহিন। লেকিন মাফি ফুলুস আলহিন কথার অর্থ হচ্ছে কিন্তু এখন টাকা নেই। লেকিন কথার অর্থ হচ্ছে কিন্তু, মাফি কথার অর্থ হচ্ছে নেই, আলহিন কথার অর্থ হচ্ছে এখন, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। লেকিন আলহিন মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে কিন্তু এখন আমার কাছে টাকা নেই। ইজি ফুলুস আনা আতি ইনতা। ইজি ফুলুস আনা আতি ইনতা কথার অর্থ হচ্ছে টাকা আসলে আমি তোমাকে দেব। ইজি কথার অর্থ হচ্ছে আশা, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, আনা কথার অর্থ হচ্ছে আমি, আতি কথার অর্থ হচ্ছে দেব, ইনতা কথার অর্থ হচ্ছে তোমাকে। ইজি ফুলুস আনা আতি ইনতা কথার অর্থ হচ্ছে টাকা আসলে আমি তোমাকে টাকা দেব। কেফ আক্কেল কুল্লু নফর। কেফ আক্কেল কুল্লু নফর কথার অর্থ হচ্ছে সবাই কিভাবে খাবে। কেফ আক্কেল কুল্লু নফর কথার অর্থ হচ্ছে সবাই কিভাবে খাবে। কেফ কথার অর্থ হচ্ছে কিভাবে, আক্কেল কথার অর্থ হচ্ছে খাওয়া, কুল্লু কথার অর্থ হচ্ছে সবাই, নফর কথার অর্থ হচ্ছে মানুষ। কেফ আক্কেল কুল্লু নফর কথার অর্থ হচ্ছে সবাই কিভাবে খাবে। আনা মাফি সগোল ইনতা সোয়া সোয়া। আনা মাফি সগোল ইনতা সোয়া সোয়া এই কথার অর্থ হচ্ছে আমি তোমার সঙ্গে কাজ করব না। আনা কথার অর্থ হচ্ছে আমি, মাফি সগোল কথার অর্থ হচ্ছে কাজ করব না, ইনতা সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে তোমার সাথে। আনা মাফি সগোল ইনতা সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে কাজ করব না। ইনতা মাফি আতি ফুলুস। ইনতা মাফি আতি ফুলুস কথার অর্থ হচ্ছে তুমি টাকা না দিলে। ইনতা মাফি আতি ফুলুস কথার অর্থ হচ্ছে তুমি টাকা না দিলে। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মাফি আতি কথার অর্থ হচ্ছে না দিলে, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। ইনতা মাফি আতি ফুলুস কথার অর্থ হচ্ছে তুমি টাকা না দিলে। লেস কিদা মাফিয়াতি ফুলুস। লেস কিদা মাফিয়াতি ফুলুস কথার অর্থ হচ্ছে এমন কেন, টাকা না দিলে। লেস কথার অর্থ হচ্ছে কেন, কিদা কথার অর্থ হচ্ছে এমন, মাফিয়াতি কথার অর্থ হচ্ছে না, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। লেস কিদা মাফিয়াতি ফুলুস কথার অর্থ হচ্ছে এমন কেন, টাকা না দিলে। আনা হুরমা বুজারি ফি। আনা হুরমা বুজারি ফি কথার অর্থ হচ্ছে আমার বউ বাচ্চা আছে। আনা কথার অর্থ হচ্ছে আমি, হুরমা কথার অর্থ হচ্ছে বউ, বুজারি কথার অর্থ হচ্ছে বাচ্চা, ফি কথার অর্থ হচ্ছে আছে। আনা হুরমা বুজারা ফি কথার অর্থ হচ্ছে আমার বউ বাচ্চা আছে। লেকিন ইনতা মাফি আতিক ফুলুস। কিন্তু তুমি টাকা দিচ্ছ না। লেকিন ইনতা মাফি আতিক ফুলুস কথার অর্থ হচ্ছে কিন্তু তুমি টাকা দিচ্ছ না। লেকিন কথার অর্থ হচ্ছে কিন্তু, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মাফি আতিক কথার অর্থ হচ্ছে দিচ্ছ না, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। লেকিন ইনতা মাফি আতিক ফুলুস কথার অর্থ হচ্ছে তুমি কিন্তু টাকা দিচ্ছ না।
ধরুন আপনার বস আপনাকে 3 মাস ধরে বেতন দেয়নি, তো আপনি তাকে এই কথাটা বলতে পারবেন, তালাতা সাহার মাফি আতি রাতিব। তালাতা সাহার মাফি আতি রাতিব কথার অর্থ হচ্ছে 3 মাস বেতন নেই বা 3 মাস বেতন দাওনি। তালাতা কথার অর্থ হচ্ছে 3, সাহার কথার অর্থ হচ্ছে মাস, মাফি কথার অর্থ হচ্ছে নেই, রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। তালাতা সাহার মাফি আতি রাতিব কথার অর্থ হচ্ছে 3 মাস ধরে বেতন নেই। ইনতা আলাতুল কালাম আনা আতি ফুলুস। ইনতা আলাতুল কালাম আনা আতি ফুলুস কথার অর্থ হচ্ছে তুমি সব সময় বলো আমি টাকা দেব। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, আলাতুল কথার অর্থ হচ্ছে সব সময়, কালাম কথার অর্থ হচ্ছে বলা, আনা কথার অর্থ হচ্ছে আমি, আতি কথার অর্থ হচ্ছে দেওয়া, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। ইনতা আলাতুল কালাম আনা আতি ফুলুস কথার অর্থ হচ্ছে তুমি সব সময় বলো আমি টাকা দেব। ইজি ফুলুস আনা আতি ইনতা। ইজি ফুলুস আনা আতি ইনতা কথার অর্থ হচ্ছে টাকা আসলে আমি তোমাকে দেব। ইজি কথার অর্থ হচ্ছে আসলে বা আসা, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, আনা কথার অর্থ হচ্ছে আমি, আতি কথার অর্থ হচ্ছে দেব, ইনতা কথার অর্থ হচ্ছে তোমাকে। ইজি ফুলুস আনা আতি ইনতা কথার অর্থ হচ্ছে টাকা আসলে আমি তোমাকে টাকা দেব। ধরুন আপনি বলতে চাইছেন আপনার বসকে যে আপনি কখন টাকা দিবেন আমি জানি না, আল্লাহ জানে। তো আপনি কি বলবেন আরবিক ভাষায়? আল্লাহ মালুম ইনতা মিতা আতি ফুলুস। আল্লাহ মালুম ইনতা মিতা আতি ফুলুস এই কথার অর্থ হচ্ছে আল্লাহ জানে তুমি কখন টাকা দেবে। আল্লাহ মালুম কথার অর্থ হচ্ছে আল্লাহ জানে, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মিতা কথার অর্থ হচ্ছে কখন, আতি কথার অর্থ হচ্ছে দেওয়া, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। আল্লাহ মালুম ইনতা মিতা আতি ফুলুস কথার অর্থ হচ্ছে আল্লাহ জানে তুমি কখন টাকা দেবে। এস কালাম সাদিক ইনতা। এস কালাম সাদিক ইনতা কথার অর্থ হচ্ছে কি বলো বন্ধু তুমি। এস কালাম কথার অর্থ হচ্ছে কি বলো, সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি। এস কালাম সাদিক ইনতা কথার অর্থ হচ্ছে কি বলো বন্ধু তুমি। এস কালাম সাদিক ইনতা কথার অর্থ হচ্ছে কি বলো বন্ধু তুমি। ইনতা আলাতুল কালাম কাজ্জাব। ইনতা আলাতুল কালাম কাজ্জাব কথার অর্থ হচ্ছে তুমি সবসময় মিথ্যা কথা বলো। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, আলাতুল কথার অর্থ হচ্ছে সবসময়, কালাম কথার অর্থ হচ্ছে বলা, কাজ্জাব কথার অর্থ হচ্ছে মিথ্যা। ইনতা আলাতুল কালাম কাজ্জাব কথার অর্থ হচ্ছে তুমি সবসময় মিথ্যা কথা বলো। ধরুন বন্ধুরা আপনাদের সঙ্গে হয়তো এতটুকু কথা কপিলের এবং আপনার যে বস আছে মুদিরের এই কথাগুলো হয়ে গেল, তারপর আপনার মুদির বিরক্ত হয়ে বলছে তাইব বুকরা আনা আতি ফুলুস। তাইব বুকরা আনা আতি ফুলুস কথার অর্থ হচ্ছে ঠিক আছে আগামীকাল আমি টাকা দেব। তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে, বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল, আনা কথার অর্থ হচ্ছে আমি, আতি কথার অর্থ হচ্ছে দেব, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। তাইব আনা বকরা আতি ফুলুস, ঠিক আছে আগামীকাল আমি টাকা দেব। তাইব আনা আতি বকরা ফুলুস কথার অর্থ হচ্ছে ঠিক আছে আগামীকাল আমি টাকা দেব। ধরুন আপনার বসের কাছে আপনি টাকা চাইতে চাইতে অনেক বিরক্ত হয়ে গেছেন, লাস্ট পজিশনে আপনি বলছেন আনা মৌত বাদিন জীব। আনা মৌত বাদিন জীব কথার অর্থ হলেও মরে গেলে পরে দেবে। আনা কথার অর্থ হচ্ছে আমি, মৌত কথার অর্থ হচ্ছে মৃত্যু, বাদেন কথার অর্থ হচ্ছে পরে, জীব কথার অর্থ হচ্ছে দেওয়া। আনা মৌত বাদেন জীব কথার অর্থ হচ্ছে মরে গেলে পরে দেবে। ইনতা মিতা জীব ফুলুস। ইনতা মিতা জীব ফুলুস কথার অর্থ হচ্ছে তুমি কখন টাকা দেবে। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মিতা কথার অর্থ হচ্ছে কখন, জীব কথার অর্থ হচ্ছে দেওয়া, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। ইনতা মিতা জীব ফুলুস কথার অর্থ হচ্ছে তুমি কখন টাকা দেবে। ইনতা মিতা জীব ফুলুস তুমি কখন টাকা দেবে। মুদির ইসমা আনা নাফার মিসকিন। মুদির ইসমা আনা নাফার মিসকিন কথার অর্থ হচ্ছে বস শুনুন আমি গরিব মানুষ। মুদির ইসমা আনা মিসকিন নাফার কথার অর্থ হচ্ছে বস শুনুন আমি গরিব মানুষ। মুদির কথার অর্থ হচ্ছে বস, ইসমা কথার অর্থ হচ্ছে শোনা,
আনা কথার অর্থ হচ্ছে আমি, নফর কথার অর্থ হচ্ছে মানুষ, মিসকিন কথার অর্থ হচ্ছে গরিব। মুদির ইসমা আনা নফর মিসকিন কথার অর্থ হচ্ছে বস শুনুন, আমি গরিব মানুষ। আনা মাফি সগল ইন্তা সোয়া, আমি তোমার সাথে কাজ করব না। আনা মাফি সগল ইন্তা সোয়া কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে কাজ করব না। মাফি ফুলুস মাফি আহাদ, মাফি ফুলুস মাফি আহাদ কথার অর্থ হচ্ছে টাকা নেই, কেউ নেই। মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা নেই, মাফি আহাদ কথার অর্থ হচ্ছে কেউ নেই। মাফি ফুলুস মাফি আহাদ কথার অর্থ হচ্ছে টাকা নেই, কেউ নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কমেন্ট করছেন তবুও আমাকে ভালো লাগছে। তবে আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করতে গেলে আমার কিছু বেনিফিট আছে এবং আপনারা যে ভিডিও দেখছেন তাও বেনিফিট। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলকে অবশ্যই